আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুনিয়াটা অনেক কঠিন। এই দুনিয়ার মধ্যে মানুষ যারা জালিয়াতি করে তাদেরকে মানুষ খুব পছন্দ করে। আপনি জালিয়াতি করতে পারবেন না, তখন আপনি খারাপ হয়ে যাবেন। যারা জালিয়াতি করতে পারে তাদেরকে দেখবেন অনেক মানুষ সম্মান করবে। তারা কিভাবে টাকা পয়সা রোজগার করতেছে সেটা দেখবে না। হালাল পথে রোজগার যারা করতেছে তারা তো অবশ্যই কষ্টের মধ্যে আছে। তারা চাইলেও যেখানে সেখানে দান করতে পারে না। কীভাবে দান করবে? তার তো ইনকাম তো খুব সীমিত। তার তো হাতে এই ডান হাতে বাম হাতে টাকা খরচ করার মতো তেমন সে ইনকাম করতে পারতেছে না। সে ইনকাম করতে পারতেছে না সেটা না, সে হালাল পন্থায় রোজগার করতেছে সেটা কেউ দেখবে না। ওই যারা অবৈধভাবে ইনকাম করতেছে তাদের তো অভাব নাই, তাদের সম্মানের অভাব নাই। এখন আপনি হালালভাবে কি ইনকাম করতেছেন নাকি হারাম পথে ইনকাম করতেছে সেটা তো কেউ দেখবে না। এখন সম্মান দিবে যে যারা হারাম পথে ইনকাম করতেছে তাদেরকে দেখবেন আপনার সামনে তাদেরকে খুব রেসপেক্ট করা হচ্ছে। তার মানে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে, সেটা মুখে বলতেছে না কিন্তু কাজে কামে আপনাকে সেটা ইঙ্গিত দিচ্ছে আর কি। এই যে এই পৃথিবীর মধ্যে সারভাইভ করে থাকাটা এখন বর্তমানে অনেক কঠিন, অনেক কঠিন। আগে শুনতাম যা উঠ উঠ আগে শুনতাম মানুষ যারা হালাল পথে ইনকাম করে তাদেরকে অনেক সম্মান করে, অনেক মানুষ রেসপেক্ট করে। এখন দেখি না, এরকম না, অনেক পাল্টে গেছে। তো গরু এটা নিয়ে বহুত কষ্ট পাচ্ছি। গরু এটাকে এদিক থেকে কয়েকদিন পর পর এমন একটা বাজে একটা রোগ। আর গরুটা এমন যে চামড়া, তার যে চামড়া আছে না, চামড়াটা এরকম পাতলা, কিছু একটা দাগ লাগলে ঘষা খেলেও কি তার চামড়া ছিলে যায়। এই দেখেন, এই সকালে গিয়া করে দিছি, এখন আবার অবস্থা সিরিয়াস গরুটার। যা এগুলা নিয়েই আছি, এগুলাই তো করতে হবে। হালাল পথে যদি ইনকাম করতে চাই এই কষ্টগুলা আপনাদেরও থাকবে। যা কষ্ট কষ্ট ছাড়া পৃথিবীতে মানুষ নেই। যা দা কষ্ট করেই যেতে হবে, এটাই আর কি। আর হারাম পথে যদি থাকেন তাহলে তো এগুলা তো আপনার থেকে দরকারই নেই। এগুলো দ্বারা কাছে না গেলেও আপনি চলতে পারবেন। এগুলো তো বাজে কাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অবৈধ পন্থায় ইনকাম করে সমাজে মান্যগণ্য মানুষ ব্যক্তি হয়ে গেছে। দেখতেছি ভাই, অনেক ধরনের এই দালালি করা, চুরি কাজ কারবার, এই সেই, এগুলো করতে পারলে আপনি ঠিক আছে সমাজের জন্য।